অনেকগুলো ভালো এবং মন্দ দিক নিয়ে মার্কেটে এসেছে ভিভো ভি18। 2024 সালের মাঝামাঝিতে এসে ভিভোর ভি18 মডেলটি কি অফার করছে সেই ব্যাপারে জানাবো আজ। ডিভাইসটি ব্যবহারের 15 দিন পরের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সহায়তা করবেন। বাজেট রেঞ্জে ভিভো ভি18 এর রিয়ার লুক আপনাকে কোনোভাবে হতাশ করবে না। ওয়েব ব্লু এবং ব্রাউন এই দুই কালারে বাজারে পাওয়া যায় ডিভাইসটি, যার অফিসিয়াল বাজার মূল্য 15,999 টাকা। ব্রাউন কালারটি সলিড হলেও ওয়েব ব্লুতে কিছু মার্বেল টেক্সচার লক্ষ্য করা যাবে। 185 গ্রাম ওজনের ফোনটির ভালো ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে হাতে নিয়ে খুব বেশি ভারী ফিল হবে না। ব্যাকসাইডের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং অন্যটি শো অফ। ডিভাইসটির পাওয়ার বাটন, ভলিউম বাটন, চার্জিং এবং হেডফোন পোর্ট জায়গা বরাবর থাকলেও মেসিং থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়াল স্পিকার, যদিও এতে সফটওয়্যার বেস ভলিউম বুস্টের অপশন পাবেন। ডিভাইসটির ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে ফ্রন্টের সব কিছুই আপনাকে খুবই নিরাশ করবে। এই দামে ফ্রন্টে পাচ্ছেন 720 পিক্সেলের একটি নচ ডিসপ্লে। এই সময় এই দামে সত্যিই এই জিনিসটি খুবই বেমানান। তবে ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্জ হওয়াতে কিছুটা ভালো ইউজার এক্সপেরিয়েন্স পাবেন। ক্যামেরা সেকশন এরিয়ারে 50 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট ক্যামেরা পাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে ঠিকঠাক বলা যায়। কালার এবং কন্ট্রাস্ট সুন্দর এসেছে। ডায়নামিক রেঞ্জেও এই বাজেটে ভালো বলা যায়, তবে প্রবলেম হচ্ছে এর পোর্ট্রেট মোডে। পোর্ট্রেট মোডে খুব বেশি ব্লার পাচ্ছিলাম না, তবে এইচ ডিটেকশন মোটামুটি ঠিক ছিল। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড কিছুটা ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল, তবে এর নাইট মোডটি প্রশংসার দাবি রাখে। আমি এক্সট্রিম ডার্ক কন্ডিশনেও অনেক ব্রাইট ছবি পেয়েছি, যদিও শার্পনেসের ঘাটতি থাকছে এবং ছবি কিছুটা স্মুথ করে ফেলছিল। কিন্তু আমাদের কাছে এই দামে নাইট মোডের ছবি যথেষ্ট প্রমিজিং মনে হয়েছে। রেয়ার ক্যামেরাতে 1080 পিক্সেলে 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যাবে, তবে এতে কোনো ইনবিল্ড স্ট্যাবিলাইজেশন থাকছে না। এর ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা প্রথম অবস্থায় ভালো হলেও এর পোর্ট্রেট মোডের অবস্থা ভীষণ বাজে। এইচ ডিটেকশন আর্টিফিশিয়াল এবং দেখতে ক্রিঞ্জ দেখায়, তবে রেগুলার ফ্রন্ট ক্যামেরার ছবি ঠিকঠাক বলা যায়। এতে অ্যাপারচার কম বা বেশি করার অপশন থাকছে। ফ্রন্ট ক্যামেরাতেও 1080 পিক্সেলে 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যাবে। ডিভাইসটিতে ইউটিউবে 4K 60 এফপিএস সাপোর্ট করে। যদিও 4K ভিডিও প্লেব্যাক কিছুটা লেগিংস লক্ষণীয়, তবে 1080 পিক্সেলে ভালোভাবে রান করছিল। এতে পিক্সেলের কিছুটা ঘাটতি আছে, তবে এর কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো বলা যেতে পারে। এর পিক ব্রাইটনেস 840 নিটস, তাই আউটডোর ভিসিবিলিটি যথেষ্ট ভালো পেয়েছিলাম। ডিভাইসটিকে প্রসেস করতে থাকছে হেলিও G85 SoC, যা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। এর অক্টাকোর প্রসেসরের ম্যাক্সিমাম ক্লক স্পিড 2 গিগাহার্জ পর্যন্ত। এর র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 14 এর ফানটাচ ভার্সন 14 অপারেটিং সিস্টেমে। এতে কিছু ব্লুটুয়ার লক্ষণীয়, তবে সেগুলো আনইনস্টল করা যায়। এই প্রসেসরটির সাথে 720 পিক্সেল ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট এবং 6GB রোভান নিয়ে এই কম্বোটি মডারেট ইউজারের কাছে খুবই ভালো পারফরম্যান্স দিবে। এর অ্যাপস ওপেনিং একটু স্লো মনে হয়েছে, তবে ব্যাকগ্রাউন্ডে 5-7টি অ্যাপস অনায়াসে রান করতে পারবেন। আর মাঝে মধ্যে কিছু অ্যাপস থেকে বের হয়ে আবার ঢুকলে রিলোড দিচ্ছিল। এই ডিভাইসটির গেমিং নিয়ে বলতে গেলে এতে পাবজি গেমটি রান করেছি। গেমটি হাইয়েস্ট এইচডি গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করছিল। আমরা গেমটি ব্যালেন্স প্লাস আল্ট্রাতে ট্রাই করে 33 থেকে 38 এফপিএস পেয়েছি। কিছু এক্সট্রিম সিচুয়েশন এটি 22 এফপিএস পর্যন্ত ড্রপ করেছে এবং 30 মিনিট গেম প্লে করার পর 37 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রেকর্ড করেছি। ফ্রি ফায়ার গেমে গ্রাফিক্স আল্ট্রাতে রেখে, শেডো অন রেখে এবং হাই এফপিএসে প্লে করে 55 থেকে 60 এফপিএসে রান করতে পেরেছি। ডিভাইসটিকে পাওয়ার আপ করছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এটি ভিভোর জন্য আবারও একটি ড্রব্যাক। এখানে মিনিমাম 18 ওয়াটের চার্জার প্রত্যাশা করাই যায়। এটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার চেয়ে কিছুটা বেশি সময় নেয়, তবে এর থেকে ফুল চার্জে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে। আশা রাখছি ডিভাইসটি সম্পর্কে ভালো এবং মন্দ দিকগুলোর সবটুকুই তুলে ধরতে পেরেছি। এই দামে আরও অনেকগুলো ভালো স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে, যার মধ্যে হেলিও 50 উল্লেখযোগ্য। ব্র্যান্ড নিয়ে মাথাব্যথা না থাকলে এই দামে হেলিও 50 একটি ভালো ডিভাইস হতে পারে। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।